আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পারতেছেন এই স্কুল ড্রেস পরা এই মেয়েটি মাস্টারের সাথে বিয়ের দাবিতে মেয়েটা কিন্তু এখানে অনশনে বসে আছে এবং মেয়েটার বক্তব্য হচ্ছে মাস্টার যতক্ষণ তাকে বিয়ে না করবে ততক্ষণ সে এখান থেকে যাবে না। এবং আমরা এসে দেখতে পারলাম যে মাস্টারের বাসায় তালা, মাস্টার এখানে নেই। আসলে আমরা ওনার মুখ থেকেই বিস্তারিত শুনবো এবং সবাই আমাদের সাথে থাকবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন। এই আমরা যতটুকু জানতে পারলাম যে এই মেয়েটির সাথে নাকি মাস্টারের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবং অনৈতিক অনেক কাজ নাকি হয়েছে ওদের মাঝে। আমরা সরাসরি মেয়ের মুখ থেকে কথাগুলো জানবো এবং শুনবো। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন এবং আমরা সরাসরি মেয়ের মুখ থেকে শুনবো। আচ্ছা আপু, আপনি আমাদের সাথে একটু কথা বলেন, কান্না করেন না, একটু আমাদের সাথে একটু বলেন যে আসলে মূলত কি হয়েছিল ঘটনাটা, যদি একটু বলতেন। কি জানতে চান আমার কাছ থেকে? মানে কি হয়েছে ঘটনাটা, আপনি এখানে কেন আসছেন? কি হয় নাই সেটা বলেন। সবই হয়েছে, কোনো কিছু হওয়ার বাকি নাই। আচ্ছা কি মানে হয়েছে বলতে কি বুঝাচ্ছেন আপনি? মানে আপনি এখানে কেন আসছেন এটা বলেন সবার আগে। এইখানে আমার আসার কারণ হয়েছে মাস্টার আমার বিয়ে করব। বিয়ে করবো? কি মাস্টার বলছে আপনাকে বিয়ে করব? হ্যাঁ, একবার না শতবার বলছে, বারবার বলছে। যতবার আমারে ঘুরতে নিয়ে গেছে, ফুচকা খাওয়াইতে নিয়ে গেছে, তারপর তার বন্ধুর বাসায় নিয়ে গেছে, তারপরে ফিজিক্যালি সবকিছু করছে। এইসব করার সময় বারবার সে আমাকে বলছে বিয়ে করবে বিয়ে করবে, কিন্তু এখন বিয়ে না করে চলে গেছে। এখন যখন আমি বিয়ের কথা বলছি, এখন হ্যাঁ বাড়িতে এসে 2 দিন ধরে আমি এই জায়গাটার মধ্যে বসে রয়েছি। হ্যাঁও নাই, তার বাড়িতে কেউ নাই, সব গেছে গা। আচ্ছা ও আপনি যে আসছেন এখানে, আপনি কি উনি কি জানতো যে আপনি আসবেন? হ্যাঁ জানতো। আমি আগে হের বন্ধুর বাসায় গেছি। হের বাসা তো আমি চিনতাম না। আচ্ছা। হের বন্ধু যেই বন্ধুরা সব জানতো সেই বন্ধুর বাসায় গেছি। যেই বন্ধুর বাসায় মাঝে মাঝে নিয়ে যাইতো হ্যাঁ, হ্যাঁ। সেই বন্ধুর বাসায় গেছি। হ্যাঁ। যাওয়ার পরে উনতে ওর বন্ধু ফোন করে খবর কইছে, স্যারের পরে স্যার পলায় গেছে গা। পরে আইসা আপনি পাইছিলেন বাসায়? না আমি আইসা পাই না। এই পর্যন্ত 2 দিন ধরে এখানে বইসা রইছি। ভাবতাছি যে আজকে না কালকে তো আসবো। এখন না আসুক, রাত্রে তো আসবো, তাই বইলা বইসা রইছি, কিন্তু এখন পর্যন্ত আসে নাই। আচ্ছা ওনার ফোন দিছিলেন? আমি ফোন দিমু কই থেকে? আমার কাছে কি ফোন আছে? আমার ফোন টোন সব আমার ফ্যামিলি নিয়ে গেছে, কাকাইরা নিয়ে গেছে। সবকিছু আমার নাম্বার আছে? মাস্টারের নাম্বার আছে আপনার কাছে? ও নাম্বার আছে। আচ্ছা 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 ঠিক আছে, আমরা ফোন দিয়ে দেখবো যে আসলে মাস্টার কোথায় আছে, আমরা কথা বলবো। তা আসলে আপনার সাথে কতদিন রে প্রেমের সম্পর্কে মাস্টারের সাথে? 1 বছর ধরে। 1 বছর ধরে? আচ্ছা আচ্ছা, তাহলে এই 1 বছর ধরে সম্পর্কের মধ্যে আপনাদের মাঝে ফিজিক্যালি অনেক কিছু হয়ে গেছে। মাস্টারকে অবিবাহিত? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আপনি কোন ক্লাসে পড়েন? নিউটনে। নিউটন এবছর? আচ্ছা আচ্ছা, তার মানে বুঝতে পারছি। দর্শক আপনারা শুনলেন যে উনি কিন্তু নিউটনে পড়ে এবং মাস্টারের সাথে ওনার সাথে ফিজিক্যালি অনেক কিছু হয়েছে। আমরা আরেকটু বিষয় জানতে চাই, আপনি যে এই প্রেম করছেন বা এই ফিজিক্যালি অনেক কিছু করছেন, এটা কি আপনার ফ্যামিলির লোকজন জানে? সব জেনে ফেলাইছে। জেনে ফেলাইছে? কিছুই জানতো না। পরে হ্যাঁ। এখন যখন ওই দিনকে আমি বমি করতেছি, পরে সবকিছু বুঝা লাইছে। পরে আমি সব কইয়া দিছি। মানে কি কইয়া দিছেন? কি হয়েছে মানে এই যা হয়েছে মাস্টারের সাথে? মাস্টারের সাথে যা যা হয়েছে। আর বমি করতেছিলেন বলতে কি মানে বুঝি না আপনার কথাটা। 2 মাসের প্রেগন্যান্ট। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা তাহলে এখন আপনার ফ্যামিলি কি বলছে আপনাকে? কইছে মাস্টারের বাড়ি যা, মাস্টারের বাড়িতে যা, মাস্টারের কাছে যাইগা। আর বাড়িতে আইছে এরা কই বাইর করে দিছে। ও আপনার ঘর থেকে বাইর করে দিছে আপনাকে? আল্লাহ, এই মেয়েটা কই যাইবো? আচ্ছা যাই হোক, আমরা মাস্টারের সাথে কথা বলবো, আপনি কান্নাকাটি করেন না। আপনি শুনেন, আপনি আপনি আইনের আশ্রয় নিলেও আপনি জিতবেন, আপনি অসুবিধা নাই। মাস্টার কোথায় যাবে? আশ্রয় নিয়ে ওরা কই পামু? আজকে 2 দিন ধরে আমি নিজে এই জায়গার মধ্যে বসে রইছি, পাইতাছি না। আইনের আশ্রয় নিয়ে আইনের ওরা কইতে খুঁজে পাইবো? আরে যেহেতু এটা ওর বাড়ি। এই জায়গার মধ্যে আমার ফ্যামিলি কোনো সম্মতি না। তা আমার ফ্যামিলি তো আমার পাশে থাকতে পারতো, আইনের আশ্রয় নিতে যাইতে পারতো, কিন্তু কোনো কিছু করে নাই। কিন্তু আমি আজকের দিনটাই দেখমু, যদি এ না আসে তাহলে আমি নিজে আইনের আশ্রয়ের কাছে যাবো, তারপরে দেখি কি হয়। দর্শক দেখতে পারতেছেন এই হলো মাস্টারের রুম। মাস্টারের রুম কিন্তু তালা মারা এবং এই মেয়েটা কিন্তু এখানে 2 দিন যাবত বসে আছে। আমরা কিন্তু খবর পেয়ে আজকে খবর পাইছি যে এখানে একটা মেয়ে অনশনে বসে আছে। আমরা কিন্তু চলে আসছি আসলে এটা আপনাদের জানানোর জন্য। সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দেন। আমরা আরেকটু কথা জানতে চাই আপনার কাছ থেকে। আসলে আপনার তো আগে উচিত ছিল মাস্টারের বলা যে আপনি আমারে পছন্দ করলে আগে বিয়ে করেন। আপনি আগে কেনই বা তার সাথে ফিজিক্যালি গেলেন বাসায় বিষয়?
আমি বারবার কইছি কিন্তু আমার কথা শুনে নাই। হ্যাঁ আর আমারে বুঝাইছে কই তুমি এনো স্টুডেন্ট, তুমি এনো ছোট, তুমি আরো 2 বছর পড়ো, পড়ার পরে তোমার আমি বিয়ে করবো, এসএসসি পাস করো তারপরে তোমার আমি বিয়ে করবো, এই কথা কইছে। পরে আমি তো হের কথা বিশ্বাস করছি। হ্যাঁ, বিশ্বাস করে পরে সব কিছু। তাহলে এখন আসলেন কেন? এসএসসি পরীক্ষা দেওয়ার পরেই আসতেন, তখন তো বিয়ে করবে বলছে। না আমি হেরে জানাইছি যখন যে আমি 2 মাসের প্রেগন্যান্ট, এরপর থেকে হে আমার ইগনোর করা শুরু করছে। আমার সাথে আর কথা বলে না। আমার সাথে কোনো ফোনের উত্তর দেয় না, কিচ্ছু না। সব বন্ধ করে দিছে। এরপরে স্কুলেও সে বেশি যায় না। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনাদের সাথে ফিজিক্যালি কতবার হইছে? কইতে পারি না। কইতে পারেন না, এটা আবার কেমন কথা? না হলো তো মনে হয় 7-8 বার এর বন্ধুর বাসায় নিয়ে গেছিল, এইটুকুই জানি। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। আনলিমিটেড তাহলে এখন আপনি চাচ্ছেন কি মাস্টারকে বিয়ে করতে? তো মাস্টার তো মনে হয় না আপনাকে বিয়ে করবে। যদি বিয়ে করার হইতো তাহলে তো এভাবে রুম তালা মেরে চলে যেত না। দর্শক আবারও দেখাই আপনাদেরকে, এটা হলো মাস্টারের রুম। এখানে তালা মারা দেখতেছি এবং তার ফ্যামিলির লোকজনও তো কেউ বাড়িতে নাই। আমরা আসলে ট্রাই করব যে তাদের সাথে কথা বলার জন্য এবং মাস্টারের সাথে ফোন দিয়ে কথা বলার জন্য। আচ্ছা, এখানে এলাকাবাসী অনেকে আমার সাথে আছেন, কিন্তু আমাদের আসলে এলাকাবাসী দর্শক ওনারা কেউ ক্যামেরার সামনে আসতে চান না, যার কারণে ওনারা সব পিছনে। আসলে ভাই কেউ কারো কাছে যদি মাস্টারের নাম্বারটা থাকে একটু আপনারা একজন ট্রাই করেন মাস্টারের নাম্বারটা খোলা কিনা। 4 বার ফোন দিছি, মাস্টার নাম্বার বন্ধ। ফোন দিয়েছেন আপনি? হ্যাঁ 4 বার ফোন দিছি, বন্ধ। বন্ধ। আচ্ছা, যাই হোক, কত ভাবে মনে করতে মাস্টার পলাইছে পলাইছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, দেখতে একবার সুন্দর কোন সেটাই তো। আমার মাস্টার কিন্তু দেখতে হ্যান্ডসাম, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। মনে করেন যে মাস্টারে মনে করেন যে আচ্ছা, আপনারা কেউ একজন ক্যামেরার সামনে এসে একটু বলেন আমার একটু সাক্ষাৎকারে। কেউ বলবেন? কেউ কি বলবেন? মাস্টার না 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 আসলে ভাই ক্যামেরার সামনে যাওয়ার দরকার নাই। আপনি যেহেতু সাক্ষাৎকার নিতেছেন আপনি নেন। আর ওই যে মাস্টারের সাথে যদি পারেন একটু সম্পর্কটা একটু মনে করেন যদি আচ্ছা, ঠিক আছে, দেখতেছি দর্শক দেখতে পারতেছেন ওনারা আসলে কেউ সাক্ষাৎকারে আসতে চান না, যার কারণে আমি দেখাচ্ছিও না, কারণ একজন যদি ক্যামেরার সামনে না আসে তাকে জোর করে দেখানো যায় না। সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন এবং আমরা চেষ্টা করতেছি মাস্টারকে খুঁজে বের করার জন্য এবং আপনারা সবাই একটু চেষ্টা করবেন যে মাস্টারকে যেন আমরা খুঁজে পাই। সবাই দোয়া করবেন এই আপুটির জন্য এবং আমরা আসলে চেষ্টা করব যে মাস্টারকে খুঁজে বের করে এটা তাদেরকে বিয়ে করিয়ে দেওয়ানোর জন্য। আসলে মেয়েটা যেন সঠিক একটা বিচার পায়, না হলে আমরা আজকে মেয়েটাকে নিয়ে থানায় যাবো আইনের আশ্রয় নেওয়ার জন্য। মেয়েটা আসলে আইনের মাধ্যমে। কথা বলবো আজকে এরা স্কুলে পড়বার যায়, হ্যাঁ এই জিনিসগুলো করতে যায় কেন ভাই? আর যাই হোক, যেটা করার সেটা করেই ফেলছে। আচ্ছা আপু, আপনারও ভুল ছিল। আসলে এটা আপনার উচিত ছিল না। আপনি আগে ভালো করে বুঝে শুনে তারপরে আপনার সামনে আগানো দরকার ছিল, কিন্তু আপনি আসলে না জেনে শুনেই সামনে আগিয়ে গেছেন।